হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর ব্লগটা শুরু করলাম। আজকে শুরুতেই তোমাদের নিয়ে চলে গেলাম আমার রান্নাঘরে। আজকে ডিমের বড়ার আলু দিয়ে ডুমো আলু কেটে তরকারি করছি। তবে এটা মুরগির ডিম নয়, এটা হচ্ছে মাছের ডিম। তো মাছের ডিম বড়া করছি না, এটা হচ্ছে ভেজে নিচ্ছি কিছুটা ভেজে নিয়ে রেখে দিচ্ছি। আর একটা ডিম হচ্ছে মুরগির ডিম হচ্ছে এটা ফেটে গেছিলো, তখন ভাবলাম যে এটার সঙ্গে হচ্ছে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা দিয়ে পাইল করে ওই মুরগির ডিমের সঙ্গে একটা কাটলেট মতো বানানো হোক, ওই ধোকা মতন, তাই দিয়ে আমার তরকারিটা করব। তো অনেক দিন পর ডিমের বড়ার তরকারি করছি। ডিমের বড়ার তরকারি অতটা ভালো লাগে না, যতটা ভালো লাগে ভাজা খেতে। ভালো লাগে টক, তবে এ দেশিরা অতটা টক খেতে চায় না। আমাদের বাঙালরা মাছের ডিমের বড়ার টক খেতে খুব ভালোবাসে। তো আমার বাপের বাড়িতে এই টকটা খেতে খুবই ভালোবাসে, মানে বাঙাল যদিও নয়, কিন্তু আমার বাবা মাছের টক খেতে খুব ভালোবাসে। আর এই দেখো এই বিট হচ্ছে বাগান থেকে তুলে নিয়ে এসেছি। তো দুটো গাছ হয়েছিল, এতগুলো সবজি চাষ হয়েছিল, মানে লাল শাকের মধ্যে দুটো বিটের দানা ছিল, সেই দুটো বিটের দানাই হয়েছে। আর লাল শাকগুলো তো হলোই না, বাড়লই না, জানি না কেন। আমার মনে হয় মাটিটাকে আরও উর্বর করা খুবই দরকার। তো বছর না ঘুরলে মাটিটা আরও উর্বর হবে না। এখন থেকেই কত শাকসবজির খোসা সমস্ত কিছু ওই এক জায়গায় জড়ো করে জমানো হয়, যাতে মাটিটা উর্বর হয়। আর এই দেখো কত কুল নিয়ে এসছে, টোপা কুল, তারপর টক কুল ভর্তি হয়ে এসছে। তো আমি তো টক কুল খাবই না, ওই নারকেল কুলগুলোই ভালো লাগে, মিষ্টি মিষ্টি থাকে, একটু টক থাকে। আর বাবা এসছে, বাবাকে দিয়েছি, দেখো খেয়ে কিছুতেই বুঝতে পারছেন না যে কি খাচ্ছে। তোমার প্রিয় জিনিস বুঝতে পারছো না? এত মাছের ভক্ত বুঝতে পারছো না? তাই তো তাই তো খাচ্ছে, বলতে পারছে না, আশ্চর্য। ডিমের বড়া এগুলো ভাজাই খেয়ে নেওয়া যায়, তাই না? আর ঝোল না করলেও চলে। তো একটা ইচ্ছে হয় একটুখানি রান্না নিয়ে, অনেক রকম ভ্যারাইটি রান্না করতে আমার খুব ভালো লাগে। একদিন তো ভেবেছি যে আলু দিয়ে আমি পনির তৈরি করব। দেখেছি ইউটিউবে দেখিয়েছিল, সেটা দেখেই করব। খুব ভালো লাগে নিত্য নতুন রান্না করতে। আর এই সময়টাই তো রান্না করতে আমার একটা অভ্যেস হয়ে গিয়েছে। রাত্রেবেলা আমার একদম ভাল লাগে না, সেজন্যই বেশিরভাগটা রান্না রাত্রেবেলাই করে রাখি। সবসময় চাইলে হবে না। হ্যাঁ, শুনছি আবার মার দেবো তোমার একেবারে। দেখো দেখে দেখে কেমন শুনছি, দেখো ও লেজ নাচছে। এই হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য। এ কি খেতে দিয়েছি, সকালবেলা খেয়েছে, খেয়ে দিয়ে আবার ওই এইখান দিয়ে এসছে টপকে, এই উপর দিয়ে লাফিয়ে আবার এলো। আর ও জ্বালায় জানো না কি অবস্থা, দেখেছো? এই দেখো ওর জ্বালায় জানলাগুলো সব বন্ধ করে রেখেছি। আমার গোপাল অন্ধকারে বসে আছে, ওর জ্বালায় জানলা দিয়ে টপকে আসে। খুব বদমাশি করছে আমাদের মিন্টুলি, ওর নাম মিন্টুলি। বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক দিন পর কথা বলছি। তো ব্লগ সেরকমভাবে করা হচ্ছে না। ঘুরে তো এলাম, ছোট ছোট ক্লিপিং করে রেখেছি, মানে দিচ্ছি ফেসবুকে, কিন্তু সেরকমভাবে ইউটিউবে ব্লগ করছি না। তো আজকে থেকে ব্লগটা শুরু করলাম। আর আমাদের বাড়িতে নতুন সদস্য, মানে এই একটা এসছে, খেতে দিতে হয়, খাওয়াচ্ছি। মানে এমনি কোনো ঝঞ্ঝাট নেই, খাওয়া দাওয়া ওই খেতে দেওয়া হয়, প্লেটটার মধ্যে খেতে দেওয়া হয়, দুধ দেওয়া হয়। এখন চুপচাপ এখানে বকেছি যে এখন দিতে পারবো না, এখানে শুয়ে থাক। আর এই দেখো চুপচাপ শুয়ে আছে, চুপচাপ শুয়ে আছে, ছাড়তে হবে, দেখেছো হ্যাঁ করছে। তো চলো বন্ধুরা, এখন 1:30 বাজতে চললো, এখন স্নান করে পুজো দেব। বেলা যে কিভাবে হয়ে যাচ্ছে, আর গরম পড়ে যাচ্ছে, প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে। দেখা ওই কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায়। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে এসছি, পুরোপুরি কোনো সন্ধে হয়নি। আর আমার বর যখনই বেরোয় আমাকে তালা দিয়ে চলে যায়। আমি এমনি বলছি, দুজনের কাছেই তালা থাকে, বলছে যে দরজা সবসময় বন্ধ করে রাখবে। তো ওর ঘাড়ে প্রচণ্ড ব্যথা, ওই যে ঘাড়ে গ্যাস থেকে হয়। আর এই দেখো বন্ধুরা, এই একটা তেল তৈরি করেছি,
আমি তো ভিডিও করিনি, তোমাদেরকে বলাও হয়নি। অনেক কিছু গাছগাছরা দিয়েই তেলটা তৈরি করা। আর এই তেলে কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা বানিয়েছি এই কদিন আগে, কিন্তু ঢালার আর সময় পাচ্ছি না, এই এখন ঢেলে রাখছি। খুব উপকারী তেল, চুলের পক্ষে খুব একেবারে অনবদ্য মহৌষধ বলা যায়। তো এইটা তৈরি করতে না অনেক তেল লেগেছে, 3 বোতল তেল পুরো শেষ, নারকেল তেল। তো এই যে ছাঁকনি দিয়ে ছাঁকছি, তলায় কত যে তেল মানে ছেঁকে ছেঁকে পড়ছে। আর যে নিষ্কাশন মানে যেটা আছে, ওই যেটাতে আমরা পুড়িয়ে মানে তেল ফুটিয়ে ফুটিয়ে করেছি, সেটাতে মধ্যে তেল এখনও লেগে রয়েছে। যাই হোক, কষ্টের জিনিস তো, ওটা যদি নষ্ট করতে খুব খারাপ লাগে। সেজন্য ওই যে আছে ছাঁকনির মধ্যে যেইগুলো, সেইগুলো ভাবছি একটু নিগড়ে নিগড়ে মাথার মধ্যে মেখে নেব, কোনো কিছুই ফেলা যাবে না। তো সন্ধেবেলা নিরিবিলিতে একটুখানি চা খেতে বসেছি, অনেকক্ষণ হয়ে গেছে চাটা খাওয়া হয়নি। আর টিভি চালিয়েছি, আমি তো গোপাল ভাঁড় দেখতে খুব ভালোবাসি, বসে বসে চা খাচ্ছি আর গোপাল ভাঁড় দেখছি। বন্ধুরা, একা থাকারও একটা উপকারিতা আছে জানো তো। একা থাকলে অনেক কিছু নিজের সঙ্গে অনেক কিছু ভাবা যায়, নিজেকেই নিজের বন্ধু করে নিতে হবে বন্ধুরা। এখন যা বর্তমানের সময়, এখন কারুর জন্য কারুর কোনো সময় থাকে না। সুতরাং সবথেকে ভালো উপায় বেঁচে থাকার, একা থাকাকে এনজয় করতে হবে। এই যে আছি, আমার তো বেশ ভালোই লাগছে, কোনো রকম বোরিং লাগে না। কাজ নিয়ে ব্যস্ত থাকলে তখন কিছু বোরিং লাগে না বা উল্টোপাল্টা চিন্তা আসে না। সুতরাং আমাদেরকে সবসময় কাজ নিয়ে বা কোনো কিছু নিয়ে থাকতে হবে। তো এই দেখো, বাবা তার মধ্যে চলে এসে 2টো জিনিস ছিল, একটা হচ্ছে ঠাকুরের ধূপ আর হলুদ। এই 2টো জিনিস আজকে না দিলেও চলতো, শুধুমাত্র মনে করে বলেছিলাম বাবা ওইটা লাগবে, সেটা পরে দিলেও চলতো। আমরা বাবা তো ওই রকমই, মুখ থেকে ফসকে যদি কিছু মানে বেরিয়ে যায়, সেটা তৎক্ষণাৎ আনবে, বারণ করি কিন্তু শোনে না। তো এই দেখো চা খাচ্ছি, ভালোই হলো, চা দুজনে মিলে বেশ খাওয়া যাবে। আর বাবা অনেকক্ষণ বসেছিল, কার্টুন দেখছিল, আমার মতো কার্টুন দেখতে ভালোবাসে। ছাদে ছিল, ছাদ থেকে নামালাম মানে সিঁড়ির দরজাটা খুলে দিলাম, এলো, এসে এখন দুধ খাচ্ছে। বেশ ভালো আছে না, বেশ ভালো হচ্ছে তোমার।